এই এলাকায় মুসলমানদের বাস বেশি থাকার কারণে আমরা কিন্তু হ্যাঁ দখলটা বেশি 68% আসছে, কিন্তু ওই মেঘালয় যা বা মিজোরাম ওখানে তো ত্রিপুরা ওদের এখানে তো যেহেতু আমাদের লোকজন কম ছিল তাই আমরা কম মানে পাদদেশ থেকে পাইছি। হ্যাঁ তাও তো সাজেক যখন আমি গেছি কি মারামারি, এরা এখানে সেনাবাহিনী বিজিবি বসতে পারবে না, আমরা মিজোরামের সাথে চলে যাবো। আমার সাথে ঝগড়া গেছিলাম, এই তুই যাবি তো ত্রিপুরা যেখানে কি পরে ওই লোকজন বসে থাক এখন একটা ওই যে গত 19 সেপ্টেম্বর ওই যে বন্ধ ছিল যে 2 মাস, ওই একই কারণে। আচ্ছা আমরা একটু রেস্ট নেই, আমরা দেখি আমাদের পূর্ববর্তী লোকগুলা কোথায়। এই সবাই আসছেন না, কেউ হারা গেছেন না, কেউ বাঘের পেটে গেছেন, কেউ কি বাঘের পেটে গেছে নাকি? কেউ যদি বাঘের পেটে গিয়ে থাকে তাহলে কিন্তু সেটা সম্ভাবনা কম, কারণ বাঘ একটা পাখি দেখলাম না, একটা বাঘ এখানে আসবে না। তাই কারণ আমাদের সবথেকে বড় শক্তি হচ্ছে যে মানুষ। বাঘ কিন্তু আমরা ভয় পাই, বাঘ কিন্তু মানুষের তার থেকে বেশি ভয় পায়। 4-5 জন মানুষ এক জায়গায় থাকলে বাঘ ওর ভিতরে আমি দেখছিলাম এক লোক ওই যে মধু আনতে গিয়ে ওর চোখ মুখ সব খায় ফেলাইছে। ও তো একা ছিল। ও মানে যারা মধু কাটতে যায় এবং যারা গোলপাতা কাটতে যায় এই দুইটা শ্রেণীর আক্রমণ করে পিছন থেকে মারা যায়। কারণ ওরা যখন গোলপাতা কাটছে ও একা কাটতেছে, আরেকজন আরেক জায়গায় কাটতেছে, সে তো ও তো সিঙ্গেল থাকলে তখন বাঘ সেও বাঘের চোখে হাত ঢুকাই দিয়েছে, তারপর ওই অবস্থায় বাঘ তার যে কোনো বন্যপ্রাণী আক্রমণ করলে আপনি সেনসিটিভ জায়গাগুলো যেমন চোখ এইসব জায়গায় যদি আপনি আঘাত করতে পারেন আপনার বাঁচার সম্ভাবনা থাকে। রাইট ঠিক আছে, এরে যদি ধরে ও জানা আছে আরে যে এনারে ধরলে এদের 1 মাসের খাবার হয়ে যাবে, পেট দিয়ে আমি বাঘের 1 মাসের খাবার হয়ে যাবে। এই ভুড়িটাই খাইবো 5 দিন। এই বুড়ি দিয়ে তো বাঘ মেরে লাগবে। আর কে জানে? আমরা কুমিল্লার মানুষ, আপনার কথা বলছিল না? ভাই কুমিল্লার মানুষ বাঘ মারবে আর না। বাঘের একটা নেচার কি, ও কিন্তু যখন অ্যাটাক করবে তখন আপনি সামনাসামনি আর থাকলে আপনাকে দৌড়ায় এসে সামনে থেকে অ্যাটাক করবে, পিছন দিয়ে করবে না, টার্গেট করবে, ঘুরে এসে দূরে থেকে সময় নিয়ে jump করে আপনাকে হাত দিয়ে প্রথমে ফেলে দিয়ে ঠিক আপনার এই ঘাড়ের এই জায়গাটাতে, অন্য কোথাও ধরবে না। এবং 1.5 সেকেন্ডের মধ্যে ঘাড় ভেঙে ফেলায়। ও কিন্তু ধরবে যে কোনো প্রাণীরই, হ্যাঁ মানে আগে ঘাড় ভেঙে ফেলে যাতে লড়তে না পারে, কাজ করতে না পারে। শ্বাসটা বন্ধ করে আপনাকে এই প্রাণীদের মধ্যে এত চালাকি যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রাখছে। ও অনেক চালাক এবং প্রচুর অলস, মানে ক্ষুধা না লাগলে হ্যাঁ সে খায় না, ও হরিণ যদি ওকে লাথি মেরেও চলে যায় তারপরে ও কিছু বলবে না। কিন্তু সে কিন্তু ডেলি 30 কেজির মতো যখন মাংস ক্ষুধা খায়। লাগবে তখন ও যাকে পাইবে টার্গেট করবে, বানর হোক, এটা আল্লাহরই শুকর হোক, একটা সে মানুষ 30 হোক। কেজি মাংস বিনা মাগনা খায় ফেলতেছে, আর আমরা 30 কেজি মাংস কিনতে গেলে কতগুলো টাকা লাগে আমাদের। কিন্তু ভাই কি ব্লগার? আর না বাঘের এটা ভিডিও করে দিব আর কি ফেসবুকের জন্য বলতেছি। বাঘের আরেকটা বৈশিষ্ট্য কি, ও তো আপনার যখন শিকার করে শিকারের সঙ্গে সঙ্গে খায় না, ও নিয়ে রাখে পচা মশায় পচায় খায় আর খায়। কি। আর ওর আর একটা ধরেন হরিণ প্রায় 30-40 কেজি, সে তো ওটা একসঙ্গে এতটা খেতে বাঘ পারে তো নিজের ছেলে মেরেই সেক্ষেত্রে খায় ফেলায়, বাঘেও যতটুকু মানে নিজের খায়, বাচ্চাকে। খাওয়ার পর বাকিটা একটা ঝোপের মধ্যে নিয়ে লুকায় রাখে যে পরে খাবে।